واتقوا يوما ترجعون فيه إلى الله মালিক ডাক দিয়ে বলেন আমার গোলাম বান্দি ভয় করো ভয় করো। এবার প্রশ্ন থাকে কাকে ভয় করব? আল্লাহ বলেন একটা দিনের কথা, যে দিনের ভয়ের কথা আল্লাহ বলেন এই দিনটা কোন দিন? আল্লাহ বলেন যেই দিন হাসরের ময়দান যার তার কবর থেকে উঠবে, আল্লাহর দরবারে হাজিরা দিবে, আল্লাহর দরবারে ফিরবে। ওই দিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ভোগ দিবেন আল্লাহর নির্দেশে। আদম পয়গম্বর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ এই পৃথিবীতে আগমন করেছিল সবাই কিন্তু কবরের বাসিন্দা থাকবে। কতদিন কবরে থাকবেন একমাত্র আল্লাহ তাআলা জানেন। ওই যখন আবার আল্লাহ নির্দেশ করবেন ইসরাফিল সিংহায় ভোগ দাও, এবার সবাই সিংহার ভোগের মাধ্যমে কবর থেকে উঠবে, যাবে কোথায়? আল্লাহর দিকে। এবার আদালত কায়েম হবে, ওই দিনের হিসাব নিকাশ হবে। হিসাব নিকাশের ভয় যদি অন্তরে থাকে তাহলে রব্বে কাবার কসম করে বলতে পারি কোন সরকার দুর্নীতি করতে পারবে না। হাসরের ময়দানের ভয় যাদের কলিজায় থাকে না তাদের মাধ্যমে দুর্নীতি হয়, দেশ নষ্ট হয়, সমাজ নষ্ট হয়। কারণ তার দিলের ভিতরে আখিরাতের হিসাব নিকাশের ভয় না থাকার কারণে। গত সপ্তাহে আগে হাতির উপরে যে আক্রমণ হয়েছিল, যারা করেছে পিছনে যারা কলকাটি নাড়ছে, এদের ভিতরে আখিরাতের হিসাব নিকাশের বই না থাকার কারণে তারা হত্যা করলো, আজকে হত্যা করেছে। ও জকিগঞ্জের মুসলমান, আমার আল্লাহ এমন একটা গাইডলাইন দিয়ে জানাই দিলেন আমার হাবিব আর কয়েকদিন পরে চলে যাবেন। এই জন্য সকল বিধানগুলি পালনের জন্য একটা দিক নির্দেশনামূলক দিয়েছেন। যদি রাষ্ট্র তোমরা গঠন করতে চাও, দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠন করতে চাও, দুর্নীতিমুক্ত সমাজ যদি গঠন করতে চাও, দুর্নীতিমুক্ত জীবন যদি করতে চাও, তাহলে অন্তরে আখিরাতের ওই দিনেরই ভয় রাখতে হবে, যেই দিন আল্লাহর আদালতে হিসাব নিকাশ দিতে হবে। এই ভয়টা যদি একটা রাখালের অন্তরে থাকে, রাখাল দুর্নীতি করতে পারে না। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের সময় একটা রাখাল মরুভূমির মধ্যে ছাগল রাখালি করে। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সফরে রওনা হইলেন, সাথে কিছুই নেই, খাবারের কিছুই নাই। মরুভূমির সফরের সময় খাবারও সাথে রাখতে হয়, পানীয় জাতীয় জিনিস রাখতে হয়, কারণ মরুভূমির মধ্যে মাইলের পর মাইল সফর করতে হয়। খাবারের কোনো ব্যবস্থা থাকে না, দোকান মুকানের কোনো ব্যবস্থা থাকে না। আমিরুল মুমিনিন ওমর সফরে বের হইলেন। বের হওয়ার পরে এবার একটা জায়গায় যাওয়ার পরে ক্ষুধার যন্ত্রণা অনুভব হলো। এখন ক্ষুধার যন্ত্রণা আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে, নিবারণ করবে কেমনে? হঠাৎ দেখলেন ছাগল রাখাল একটা ছেলে, ওই ছেলে দুধ পান করতেছে, ছাগলের দুধ দহন করে। আমিরুল মুমিনিন ওমর ওই বাচ্চার কাছে, ওই রাখালের কাছে গিয়ে বলেন, ও রাখাল রে, তুমি দুধ পান করতেছ, আমাকে একটা ছাগল দুধ দহন করে দাও, আমি একটু দুধ পান করব, আমার কলিজা ঠান্ডা করব। এবার রাখাল জবাব দেয়, রাখাল চিনে আমিরুল মুমিনিন ওমরকে। রাখাল জবাব দেয়, মুসাফির ভাই, আমি যে দুধ দিব আপনাকে দুধ পান করবেন, আমি তো দুধ পান করার পরিমাণ মতো দেওয়া দূরের কথা, একটা ফুটাও আপনাকে দেওয়ার সুযোগ আমার হাতে নাই। কারণ এই ছাগলের মালিক আমি না, এই ছাগলের মালিক আরেকজন আছে, তার হইলাম আমি চাকর। আমার জন্য একটা বেতন নির্ধারিত আছে, মালিক আমাকে অনুমতি দিয়েছে। মরুভূমির মধ্যে পেটের ক্ষুধার যন্ত্রণা যদি হয় তাহলে ছাগলের দুধ পান করার জন্য। ও মুসাফির ভাই, এই দুধটাও কিন্তু আমার বেতনের একটা অংশ। একটাবার সুবহানাল্লাহ বলবেন না? হায় হায়, খুঁজিয়া সুবহানাল্লাহর কোনো মান নাই। একটু দুইটা হাত উঁচু করে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন আল্লাহু আকবার। একটা রাখাল কি জবাব দিল আমিরুল মুমিনিন ওমরের জন্য। এবার আমিরুল মুমিনিন ওমর চিন্তা করলেন, ছেলেটা আমার সাথে প্রতারণা করলো না আমানতদারি দেখাইলো, পরীক্ষার দরকার, আমার পেটের ক্ষুধার যন্ত্রণার থাক আর যাক। এবার আমিরুল মুমিনিন ওমর বলেন, ও রাখাল ছেলে রে, একটা পথ কৌশল অবলম্বন করলে তোমারও লাভ হবে, আমারও লাভ হবে। মুসাফির ভাই,
কোন পথ অবলম্বন করলে তোমার লাভ হবে, আমার লাভ হবে? একটা ছাগল আমার কাছে বিক্রি করে দাও, তোমার যে নির্ধারিত বেতন আছে এই বেতনটাও তো ডিসেম্বরের বেতন পাইবা, আর আমার কাছে বিক্রি করে যে টাকাটা পাইবা এই টাকাটা তোমার বেতনের যে অতিরিক্ত তোমার জন্য হবে। মালিকও জানলো না, আর ফাঁকে দিয়ে তোমার কিছু লাভ হয়ে গেল, আর আমার লাভ হবে ছাগলটার দুধ আমি দহন করে পান করব আর আমার কলিজা ঠান্ডা করব। এবার রাখাল ছেলে বলে, মুসাফির ভাই, আপনি যে কৌশলের কথা বললেন এই কৌশলটা আমি যদি করি আর আপনার কাছে আমি বিক্রি করে দেই তাহলে আপনারও লাভ হবে, আমারও লাভ হবে। তবে বিকালে যখন মালিকের কাছে যাব, যাওয়ার পরে মালিক আমাকে জিজ্ঞাসা করবে, আমার রাখাল রে, সকালে তোমার কাছে 10টা ছাগল দিলাম, বিকালে দেখি 9টা জমা দিলা, একটা গেল কোথায়? ওই সময় আমার মালিকের কোন জবাবটা দিব? এবার আমিরুল মুমিনিন ওমর বলেন, ও রাখাল ছেলে রে, মালিক যখন এই কথাটা জিজ্ঞাসা করবে তখন তুমি একটা জবাব দিবা যে জঙ্গল থেকে একটা বাঘ আসিয়া একটা ছাগল নিয়ে গেছে। দুনিয়ার সবাই জানে যে বাঘে আক্রমণ করলে খালি করা যায় না। এবার রাখাল ছেলে বলে, ও মুসাফির ভাই, আমার মালিকের তো বিশ্বাস আমার উপরে, আমি একটা ছাগল নয় 10টা ছাগলের যদি কথা আমি বলি যে 10টা ছাগল বাঘে খেয়ে ফেলছে, তাহলে আমার মালিক আর বিশ্বাস, আমার মালিক সন্দেহ করবে না, আমার মালিক আমার জন্য অন্ধবিশ্বাসী, আমি যা বলবো তা বিশ্বাস করবে। তবে একটা কথা বলো, ও মুসাফির ভাই, দুনিয়ার মালিককে আমি জবাব দিতে পারবো, কিন্তু একদিন হাসরের ময়দান, যেই দিন আল্লাহর আদালত কায়েম হবে, হিসাব নিকাশ যেই দিন হবে, ওই দিন আল্লাহর আদালতে আমাকে ডাকা হবে। আমি যখন আল্লাহর আদালতে দাঁড়াইব তখন আল্লাহ জিজ্ঞাসা করবেন আজকের ছাগলের কথা, মালিকের ছাগল কি করলা? বাঘে খাইছে, মালিককে বললা। ও মুসাফির ভাই, ও তখন আল্লাহর দরবারে কি জবাবটা দিব? আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য হয়ে গেলেন। আমার এই 22 লক্ষ বর্গ মাইলের ভিতরে এমনও রাখাল আছে মরুভূমির মধ্যে কেউ দেখবে না, কেউ জানবে না। ওই সময়ও হাসরের ময়দানের হিসাব নিকাশের ভয়ের কারণে আল্লাহর বান্দা আমানতদারি ছাড়ে না। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। হাসরের ময়দানের ভয় আজকে না থাকার কারণে সরকারও দুর্নীতি করে, জনগণেও দুর্নীতি করে, কারণ তারা মনে করে দুর্নীতি করলেই তো শেষ। কিন্তু হাসরের ময়দানে আল্লাহর আদালতে হিসাব নিকাশের ভয় যদি অন্তরে থাকতো তাহলে দুর্নীতি ইউনিয়নে করতো না, উপজেলার মধ্যে দুর্নীতি চলতো না, রাষ্ট্রের মধ্যে দুর্নীতি চলতো না। একটা সোনার রাষ্ট্র, সোনার দেশ বাংলাদেশ হইত। কথা ঠিক না? এই হাসরের ময়দানের হিসাব নিকাশের ভয় কেমন হবে? বিশ্বনবী রহমতুল্লিল আলামিন বলেন, আমার উম্মতরে, হাসরের ময়দানে আল্লাহ তাআলা যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহার বুকের মাধ্যমে সবাইকে কবর থেকে যখন উঠাইবেন, উঠানোর সময় কারো শরীরে কাপড় থাকবে না, সবাই উলঙ্গ থাকবে। আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, হাসরের ময়দানে যখন মানুষ কবর থেকে উঠবে, আপনি বললেন সবাই উলঙ্গ থাকবে, ওই সময় হায়া শরম লজ্জা বলতে মনে হয় কিছুই থাকবে না, কারণ সন্তানগুলি মা বাবার সামনে উলঙ্গ, মা বাবা সন্তানের সামনে উলঙ্গ, ভাই বোনের সামনে উলঙ্গ, বড়রা ছোটদের সামনে উলঙ্গ, ছোটরা বড়দের সামনে উলঙ্গ। ওই সময় কি হায়া শরম থাকবে না? আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসার জবাবে বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলেন, আয়েশা গো, হাসরের ময়দানের হিসাব নিকাশের ভয় এমন প্রচন্ড হবে যে ভয়ের কারণে মানুষগুলি কবর থেকে বের হওয়ার
পরে আকাশের দিকে যখন তাকাইবে, ওই যে তাকাইবে 50,000 বছর চলে যাবে, নিচে দিয়ে দৃষ্টি দেওয়ার হিম্মত করতে পারবে না। কি পরিমাণ ভয় থাকে, নিষেধি দেখবে না। সুতরাং কে উলঙ্গ আর কার শরীরে কাপড় আছে দেখার সুযোগ থাকবে না। এই পরিমাণ ভয় মানুষের অন্তরে থাকবে। হিসাব নিকাশ যখন হবে, শুরু হবে, এবার আমলনামা বন্টন হবে। যার জান্নাতে আমলনামা দেওয়া হবে, সবুজ সংকেত দেওয়া হলো যে তোমার হিসাবটা সহজ হবে, তোমার জন্য জান্নাত হবে। আর যদি বাম হাতে আমলনামাটা আসে, তাহলে এটা রেড সিগন্যাল দেওয়া হলো, তোমার হিসাবটা হবে কঠিন হিসাব, তোমার ঠিকানা হবে জাহান্নাম। এবার আল্লাহ তাআলার পক্ষ থেকে যখন আমলনামা বন্টন করা হবে, যারা জান্নাতি, যাদের হিসাব নিকাশ সহজ হবে, এদের জান্নাতে আমলনামা দেওয়া হবে। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ফাআম্মা বাহু বিয়ামিনি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। ডান হাতে আমলনামা আসবে, হিসাবটা সহজ হবে। মুফাসসিরিনে কেরাম বলেন হিসাবটা সহজ, এর মর্মটা কি? কেমনে হইলে হিসাবটা সহজ হবে? এবার আমলনামা যখন ডান হাতে দেওয়া হবে, আমলনামা ডান হাতে দেওয়ার পরে হিসাব সহজ হবে। মুফাসসিরিনে কেরাম বলেন একাধিক ব্যাখ্যা বর্ণনা করেছেন। এর মধ্যে একটা ব্যাখ্যা হলো, আল্লাহর বান্দাবান্দীদের মধ্যে এমন কিছু আল্লাহর বান্দাবান্দী আছে যারা আল্লাহর হুকুম নবীর সুন্নাত মতো জীবনযাপন করতে চায়। এবার মাঝে মধ্যে যে কোনো কারণে সে মাযুর হয়ে যায়। যেমন একজন মানুষ হজের সফরে রওনা দিল, বিমানে উঠলো, অথবা বহির বিশ্বে কোথাও যাওয়ার জন্য বিমানে উঠলো। ওঠার সময় তার অজু ছিল, কারণবশত অজু চলে গেছে। এবার বিমানের মধ্যে পানিও নাই, তায়াম্মুম করার মতো কোনো ব্যবস্থাও নাই, তার আবার অজুও নাই। এখন নামাজের সময় হয়েছে, কি করবে? তখন তো যেহেতু নামাজ পড়া যাবে না। এমতো অবস্থায় তার নামাজটা মিস হয়ে গেল। সে তো প্রকৃতপক্ষে মাযুর, তার অজুও নাই, পানিও নাই, তায়াম্মুমও নাই। এখন কি করবে? এইরকম গুনাহগুলি আমলনামায় যখন থাকবে, হাসরের ময়দান আল্লাহ তাআলা আমলনামা যখন দেখাইবে, বলবে আমার গোলাম বান্দিরে ওই এই গুনাহটা তুই করছত। এবার বান্দা বান্দি বলবে আল্লাহ আমি তো এই গুনাহ করছি। এবার আল্লাহ বলবেন আমার গোলাম বান্দিরে, আমার গফুর গফফার নামের বরকতে আমি তোর গুনাহ মাফ করে দিলাম। এই হিসাবটা হলো সহজ হিসাব। এবার যারা সহজ হিসাবের মালিক, এবার তারা হলো জান্নাতি। এবার যারা বাম দিকে পাইবেন, বাম হাতে যারা পাইবেন, এরা যখন আমলনামা দেওয়া হবে তখন ডান হাত লম্বা করবে। ফেরেশতারা এই ডান হাত গাড়ের সাথে এমনভাবে শক্ত করে বাঁধবে, দুনিয়ার কোনো শক্তি এই হাত ছুটানো সম্ভব হবে না। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করো। এবার বাম হাত লম্বা করবে, ফেরেশতারা বাম হাত তার সিনা ছিদ্র করে, ওই সিনা ছিদ্র করার পরে পিছন দিক দিয়ে তার ছিদ্র করবে, পিছন দিক দিয়ে তার হাত বের করবে। ওই সময়ে তার হাতের মধ্যে আমলনামা দেওয়া হবে। আমলনামা দেওয়ার পরে এবার আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসবে, ইকরা কিতাবাক, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। এ আল্লাহর গোলাম বান্দি রে, তুই তোর কিতাব পড়, আমলনামা পড়, ওই কিতাবটাই তোর জন্য যথেষ্ট। এবার আল্লাহ তাআলা যখন তার কিতাব দেখাইবেন, এখন পড়বে কেমনে? চোখ তো সামনে, কিতাব তো হইল পিছনে। ফেরেশতারা তার ঘাড়ের মধ্যে মুসরা দিবে, মুসরা দিয়ে তার চোখটা পিছনে দিবে। এবার দেওয়ার পরে বলবে ইকরা কিতাবাক, তুই কিতাব পড়। এবার আল্লাহ তাআলা ওই কিতাব সামনে ধরে বলবেন আল্লাহর গোলাম রে, ও আমার গোলাম, তুমি এই গুনাহ করেছো, এই গুনাহ করেছো। এবার আল্লাহর গোলাম বলবে না আল্লাহ আমি এই গুনাহ করি নাই। যখন অস্বীকার করবে তখন আল্লাহ তাআলা প্রমাণ করার জন্য তিনটা দলিল সামনে আনবেন। এক নম্বর দলিল, আল্লাহ তাআলা জমিনে বসে গুনাহ করেছিল, জমিনে বসে সুদ গ্রহণ করেছিল, সুদের লেনদেন গ্রহণ করেছিল, জমিন কোনো কথা বলে নাই, সব কিছু রেকর্ড করেছে। এবার আল্লাহ তাআলা জমিনকে ডাক দিবে, এই জমিন তোমার ভিতরে যা সংরক্ষিত আছে, যা আমানত আছে, সবগুলা বের করে দাও। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা
বিআন্না রাব্বাকা আওহালা। জমিন সব বের করে দিবে, মালিক আমার উপর হাঁটি হাঁটি তোমার বান্দা গুনার কাছে গেছি। আমার এবার জমিনে বলবে, আল্লাহ আমার উপর বসিয়ে জিনা করেছে, আমার উপর বসিয়া দুর্নীতি করেছে, আমার উপর বসিয়া হাতির উপর গুলি করেছে, আমার উপর বসিয়া গুম করেছে, আমার উপর বসে এই করেছে সেই করেছে, সবগুলো জমিন বলবে। এবার আল্লাহ তাআলা 2 নম্বর আরেকটা প্রমাণ আনবেন। এই প্রমাণটা হলো আপনার আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ নীরব গোয়েন্দা সদস্য গোয়েন্দা বাহিনী সবগুলো রিপোর্ট তৈরি করতেছে। এবার আল্লাহ তাআলা একদিন বাক শক্তিকে বন্ধ করে দিবেন। এবার হাত কথা বলবে, পা কথা বলবে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে। আল্লাহ তাআলা জানাই দেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলবেন আজকের দিন কথা বলা বন্ধ, মুখ বন্ধ করে দিবেন। এবার হাত বলবে, আল্লাহ আমায় দিয়ে তোমার বন্দায় সুদের লেনদেন করেছে, আমায় দিয়ে মিথ্যা সাক্ষ্য দিয়েছে, আমায় দিয়ে গুলি হাতির উপরে মারছে। ও মালিক, বাধা দিতে পারি নাই, শক্তি ছিল না গো আল্লাহ। আজকে যখন কথা বলার সুযোগ দিয়েছ, এবার কথা বলবো, জারি পড়েছে সব বলবো। এবার পা বলবে, কান বলবে, চোখ বলবে, অঙ্গ প্রত্যঙ্গ সব বলবে। এবার 2 নম্বর প্রমাণ শেষ। 3 নম্বর প্রমাণ যখন আল্লাহ ডাক দিবেন, ও আমার গোলাম বান্দিরে, 3 নম্বর প্রমাণ হইল 2 কাঁধের মধ্যে 2 জন ফেরেশতা আছে। একজনকে 2 জন কিরামান কাতিবিন, একজন ডান কাঁধে নেক আমল লেখার জন্য, আর একজন গুনাহ লেখার জন্য। এবার 2 জনের দাস্তান আল্লাহ বের করবেন। দেখো আমার ফেরেশতারা লিখছে, তোমার যত নেক আমল তাও লিখছে, যত গুনাহ তাও লিখছে। এবার আল্লাহ তাআলা আবার জিজ্ঞাসা করবেন, ও আমার গোলাম বান্দি, তুমি কি গুনাহ করেছ? তখন বলবে, আল্লাহ আমি করি নাই, তবে আমাকে দিয়ে করানো হয়েছে। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। বান্দরামি দুনিয়া করতে করতে এখন যা হাসরের ময়দানে আল্লাহর সামনে গিয়ে বলে যে আমি করি নাই, তবে আমাকে করানো হয়েছে। কে করাইছে? অমুক করাইছে, তমুক করাইছে, লিডার করাইছে, নেতা করাইছে, সরকার করাইছে, আমার মা করাইছে, বাবা করাইছে, বন্ধু করাইছে, ওই অমুকে তমুকে আমাকে করাইছে। অমুক তমুককে আনা হবে, এই তোমরা করাইছে বলে, আল্লাহ আমরা করাইছি না বলে। কে করাইছে বলে? ইবলিস শয়তানে করাইছে। আল্লাহ এবার ইবলিস শয়তানকে আনার পরে, এই তুই করাইছ বলে, আল্লাহ একটাবার জিকার করো, আমার জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত একটা দিন আমার দেখছেন, তোমরা দেখছো বলে? জি না আল্লাহ বলে। কেমনে করাইল বলে? ও আল্লাহ এ দূর থেকে কাম করাইত। এবার শয়তানের হয়, আল্লাহ ইখান পরে আমি কইমু কি অবস্থা, তবে দূর থেকে যে আমি করাই এটা তো আপনার অনুমোদিত বিষয়, আপনার কাছ থেকে তো তার 14 গোষ্ঠীর আগে তো আমি অনুমোদন দিয়ে রাখছি। ফাবিমা আগওয়াইতানি লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। আল্লাহ সব তো হারাইছি, আদমের কারণে জান্নাত হারাইলাম, রহমত হারাইলাম, ফেরেশতাদের শিক্ষকের পদ হারাইলাম, সব কিছু হারাইলাম। হারাইয়ে তো সিদ্ধান্ত নিছি যে আদমের কারণে এত সব আমি হারাইলাম, চিরকালের জন্য আমি তো থাকতে চাই, আপনি অনুমোদন দিচ্ছেন। কিন্তু আমি তো এমনি থাকলে হবে না, আদমের সন্তানগুলি সোনাসার চৌরাস্তায় দাঁড়াইব, পূর্ব দিক থেকে আসবে এদেরকে জাহান্নামে পাঠাইব, পশ্চিম থেকে আসবে জাহান্নামে দিব, ডান দিক থেকে আসবে, উত্তর থেকে আসবে জাহান্নামে দিব, দক্ষিণ থেকে আসবে জাহান্নামে দিব। আল্লাহ এটা তো আপনার অনুমোদিত ব্যাপার। আল্লাহ এটা সব ওতারে দরকা আর জাহান্নাম দেখা। এবার আল্লাহ বলবেন, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু সুম্মা ফি সিলসিলাতিন দারউহা সাবউনা যিরা। আল্লাহ বলবেন, ফেরেশতারে ধরো আর জিঞ্জির দ্বারা 70 গজ লম্বা জিঞ্জির দিয়ে বান্ধ, আর বাঁধিয়ে জাহান্নামের মধ্যে উন্দা নিক্ষেপ করো। নাউজুবিল্লাহ বলেন না, নাউজুবিল্লাহ। হায় হায়, ওই সময় যে জাহান্নামে যাবে, ওই জাহান্নামে যাওয়া বন্ধুদের মাধ্যমে, মা বাবার মাধ্যমে, সবার মাধ্যমে যাবে। এবার দুনিয়াতে বন্ধু নির্বাচন করতে যদি আমরা ভুল করি, ওই বন্ধু জাহান্নামে যাবে,
আপনাকেও জাহান্নামে দিবে। এই জন্য তিনটা গুণ দেখে বন্ধু নির্বাচন করব। নাম্বার 1, যাদের চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা মনে পড়ে। সুবহানাল্লাহ বাড়িতে গিয়া কইন জানি না না না, এটা সুবহানাল্লাহর দরকার নাই, সুবহানাল্লাহ কইতানি দেখে একটু মহব্বতে দুইটা হাত উঁচু করে বলেন সুবহানাল্লাহ, আরো ধরে বলেন আল্লাহু আকবার, মহব্বতে বলেন আল্লাহু আকবার। যাদের চেহারার দিকে তাকাইলে কার কথা মনে হয়? আরে জুড়ে বলেন কার কথা? আল্লাহর কথা মনে হয়। নাম্বার 2, যাদের কাছে গেলে ইলম বাড়ে, দিনের বুঝ বাড়ে। যার সান্নিধ্যে গেলে দিনের বুঝ বাড়ে, ইলম বাড়ে, কোরআনের জ্ঞান বাড়ে, হাদিসের জ্ঞান বাড়ে। এরকম এই 2 নম্বর গুণ। 3 নম্বর গুণ হলো যাদের দিকে তাকাইলে আখিরাতের কথা মনে পড়ে। ওই যে 2 বুজুর্গ মাদ্রাসা মসজিদের সামনে শুয়ে আছেন, আয় হায়, শেখ মামর খানি রহমতুল্লাহ আলীকে খুব লম্বা সময় আমরা পাই নাই, যখন পাইছি তখন দূরে দূরে পাইছি। কিন্তু ওনার জীবনের একটা কথা হযরত মাওলানা শেখ আসরারুল হক সাহেব দামাত বারাকাতুহুম, উনি একদিন আমাদেরকে বললেন যে শেখ মামর খানি রহমতুল্লাহ আলী ওই রকম ব্যক্তি ছিলেন। একদিন আগে তো এই জকিগঞ্জ মানুষ আসা যাওয়া করতো লঞ্চের মাধ্যমে, গাড়িগুলি ছিল না ওই শেওলা থেকে। একদিন মাগরিবের সময় হয়ে গেছে, তখন হযরত শেওলা এই ঘাটের কাছে ছোট্ট মনে হয় মসজিদ ছিল, এই মসজিদে নামাজ পড়ছেন মাগরিবের ফরজ 3 রাকাত নামাজ পড়ার সাথে সাথেই নৌকা ছাড়ার সময় হয়ে গেছে। এই জন্য নৌকা, তখন বৃষ্টি, ছোটো ছোটো বৃষ্টির সময় ছিল, রাস্তায় কিছু কাদামাটি ছিল, মানুষ যে নৌকায় উঠছে জুতাতেও ময়লা, এরপরে নৌকাতেও ময়লা। নৌকায় উঠার পরে হজরতে উনার গামছা বিছাইয়া উনি সুন্নত তো পড়ছেন পড়ছে, উনার যে দাইমি আমল, যে আউয়াবিনের নামাজ, ওই নৌকার মধ্যে কাদা মাটির মধ্যে উনি ওই আউয়াবিনের নামাজ আদায় করেছেন। উনার জীবনের এক কথাই আমাদের জন্য জান্নাতে যাওয়ার যথেষ্ট, এক কথাই। আর মুহাদ্দিস হুজুর রহমতুল্লাহ আলাইহিকে কাছে কাছে তাকিয়া দেখলাম, আল্লাহ, এমন একজন ব্যক্তি যার ক্ষেত্রে বর্তমান সময়ে আঙ্গুরার নাজিম সাহেব হুজুর দামাত বারাকাতুহুম, উনার জবানের একটা কথা, একজন মানুষ ফেরেশতার আচরণ দিয়ে, আখলাক দিয়ে আল্লাহ জমিনে মানুষ পাঠাইছেন, উনি হলেন বারগাত্তার মুহাদ্দিস সাহেব হুজুর রহমতুল্লাহ। তাহলে এই মানুষগুলোর কাছে যারা আসছে, এরা দামি হয়েছে, এরা বেদামি হয়েছে। এই জন্য বন্ধু নির্বাচন করতে হবে। এই 3টা গুণে গুণান্বিত একদল মানুষ আপনার আবার বগলের ভিতরে আছে, আপনাদের পাশে আছে, আপনাদের ডানে আছে, আপনাদের বামে আছে। ওই সকল কোরআনওয়ালা, কোরআনের বুলবুলিগু যারা জামিয়া ইসলামিয়া, মুন্সিবাজার মাদ্রাসা, যারা তালিবুল ইলম এবং আসাদুল কারাম, তারা কোরআন পড়ায়, তারা কোরআন পড়ে ওই 2 দল মানুষের কাছে আসলে আখিরাতের কথা মনে হয়, ইলম বাড়ে, এদের চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা মনে পড়ে। সুতরাং এদের সাথে সম্পর্ক রাখতে রাজি আছি তো ইনশাআল্লাহ। খেয়ে রাজি না, হাত খান দেখো কবিলে জি না, বহুত হাত হয়েছে আর না, দেখেছেন পর্যন্ত হাত উঠে কবিলে জি না, আমার দরকার নাই। বহুত বন্ধু আছেন, আর কে কে চাই 2টা হাত আমার আল্লাহকে দেখাই, আল্লাহকে দেখাই। আল্লাহ, আমরা হাত উঁচু করে আপনাকে সাক্ষী রেখে বলতেছি, আল্লাহ মুন্সিবাজার মাদ্রাসার তালিবুল ইলম, আসাদুল কারাম, আল্লাহ এদের সাথে বন্ধুত্ব সম্পর্ক রাখতে চাই। সবাই মহব্বতে বলেন আমিন। আমি আপনাদের সময় আর নষ্ট করব না, কয়েক মিনিট আমার হাতে আছে, আমার কাছে একেবারে একামা ভিসাও চালিয়ে বল, বুঝলেন? ভিসার ডেট কোন সময় শেষ, একামার মেয়াদ কোন সময় শেষ, বিদায় সব কিছু আমার হাতে নিয়ে মাত্র কয়েকটা মিনিট আমার হাতে আছে। আজকের এই বিশাল 2 দিন ব্যাপী 70 সালা দস্তারবন্দি সম্মেলনের এই মুহূর্তে আপনারা দেখতেছেন ডানে বামে উলামায়ে কেরাম, আমাদের মুরব্বিয়ান, আপনারা ওনাদের সুন্দর সুন্দর কথা শুনবেন। আমি মাত্র কয়েক মিনিটের ভিতরে আপনাদের খেদমতে একটা আরজ করব। ওই যে বন্ধু বানাইতাম, এদের সাথে সম্পর্ক লাগাইতাম, আজকে আপনাদের খেদমতে আরজ করব যে সামনে ফাইনাল পরীক্ষা একেবারে কাছাকাছি, মাদ্রাসার আসাতিজে কেরাম ব্যস্ত, জিম্মাদার হুজুর ব্যস্ত, এরপরে মুফতি সাহেব দামাত বারাকাতুহুম, উনি মাত্র কয়েকদিনের ব্যবধানে উনি বিশাল 2টা আন্তর্জাতিক সম্মেলন করেছেন। উনার এই যে চাপ, এই চাপটা সব কিছু মিলিয়ে সামনে ফাইনাল পরীক্ষা। সুতরাং এই মাদ্রাসার অন্ততপক্ষে 100 তালিবুল ইলমদের একটু যদি খাবার আপনারা দিতে পারেন, কিছু চালের ব্যবস্থা দিতে পারেন, তাহলে আপনাদের এক মুষ্টি চাল যদি কোনো তালিবুল ইলমের
পেটের ভিতরে ঢুকে যায় তাহলে রক্ত হবে, পুষ্ট হবে, গোশত হবে। ওই চালের এক মুষ্টি চাল কিয়ামতের দিন আল্লাহর আদালতে কোরআনওয়ালা দাঁড়াইবে আর বলবে, আল্লাহ আমি তো জান্নাত পাইছি কোরআনের কারণে, আমার মা বাবা সম্মানী হয়েছেন কোরআনের কারণে, আর মুন্সিবাজার মাদ্রাসায় পড়লাম, ওই মাদ্রাসা যদি থাকতো না তাহলে কোরআন পাইতাম না। আল্লাহ মুন্সিবাজার মাদ্রাসার যারা সহযোগিতা করেছে জমি থেকে নিয়ে সে এই কিয়ামত পর্যন্ত আল্লাহ সবাইকে আমি নিয়ে জান্নাতে যেতে চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াত্তাকু ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون. بارك الله لنا ولكم بالقرآن العظيم ونفعنا بالآيات والذكر الحكيم. সবাই মহব্বতে একবার দুরূদ শরীফ পড়ি। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া ওয়াসাল্লাম। জকিগঞ্জ উপজেলাধীন বাংলাদেশের প্রাচীনতম দ্বীনি বিদ্যাপীঠদের মধ্যে অন্যতম দ্বীনি বিদ্যাপীঠ শেখুল আরব ওয়াল আজম কুতুবুল আলম হুসাইন আহমদ মদনী নব্বরাল্লাহু মারকাতাহুর আজল শাগির্দ হযরত শেখ মামর খানি নব্বরাল্লাহু মারকাতাহুর স্মৃতি বিজড়িত ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ জামিয়া ইসলামিয়া মুন্সিবাজার মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের 70 সালা দস্তারে ফজিলত উপলক্ষে দুদিন ব্যাপী আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনের দ্বিতীয় দিনের চলমান অধিবেশনের জনাব সদর ইজলাস, মঞ্চে আসীন জাতির রাহবার, জাতির কর্ণধার, জাতির বিবেক হযরত উলামায়ে কেরাম, আমাদের আকাবির হযরত বৃন্দ, সামনে অবস্থানরত পিতৃতুল্য মুরব্বিয়ানে আযম, বিশেষ করে আমার ইসলাম পিপাসু প্রাণ প্রিয় যুবক ও ছাত্র ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার শ্রদ্ধেয় মা বোনেরা, সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের লাখ কোটি শুকর আদায় করি যে মালিক আমাকে আপনাকে অত্যন্ত মহব্বত করে ভালোবেসে দুদিন ব্যাপী 70 সালা দস্তারবন্দি সম্মেলনে এই মুহূর্তে আসার বসার তৌফিক দান করেছেন। জবান খুলে প্রাণ ভরে কালিমাতুল শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আপনারা দেখতে পাচ্ছেন যখন এই মাহফিল শুরু হয়েছিল, শুরু থেকে নিয়ে এই পর্যন্ত মঞ্চ প্রত্যেকটা আসনে আমাদের আকাবির বর্তমান সময়ের জাতির দিকপাল হযরত উলামায়ে কেরামের মাধ্যমে সাজানো গুছানো, যার অক্লান্ত পরিশ্রমে এই আয়োজন সফল ও সার্থক হওয়ার পথে যোগ্য পিতার যোগ্য সন্তান শেখুল হাদিস আল্লামা আইয়ুরি হুজুর দামাত বারাকাতুহুমের সুযোগ্য কলিজার টুকরা হযরত মুফতি সাহেব দামাত বারাকাতুহুম। আমি সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা দুদিন ব্যাপী 70 সালা দস্তার আমরা সকলে আমিন বলি, সকলে আমিন বলি। মাত্র কয়েক মিনিট আপনাদের সামনে কথা বলার সুযোগ হয়েছে।
আমি আপনাদের খেদমতে মহাগ্রন্থ আল কোরআন থেকে ছোট্ট এক আয়াত তিলাওয়াত করেছি, যে আয়াতটি নাজিল হওয়ার দিক থেকে সর্বশেষ আয়াত, যে আয়াতের মাধ্যমে যে আয়াত নাজিল হওয়ার মাত্র কয়েকদিন পরেই বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। এই আয়াতের মাধ্যমে এর আগের যতটি আয়াত আল্লাহ তাআলা নাজিল করেছেন সকল বিধানগুলি পালনের জন্য কিভাবে পালন করবেন একটা দিক নির্দেশনামূলক একটি আয়াত আল্লাহ তাআলা নাজিল করেছেন, যে আয়াতের মাধ্যমে আজ দুর্নীতি মুক্ত সমাজ গড়ার জন্য, দুর্নীতি মুক্ত রাষ্ট্র গঠনের জন্য, দুর্নীতি মুক্ত ব্যক্তি জীবন গঠনের জন্য একটাই আয়াত যথেষ্ট, যে আয়াত নাজিলের দিক দিয়ে সর্বশেষ আয়াত নাজিল হয়েছে। এই আয়াতের মাধ্যমে এই আয়াতের দিক নির্দেশনা যদি আমরা মানতে পারি, তাহলে আজ পরিবার হবে দুর্নীতিমুক্ত, সমাজ হবে দুর্নীতিমুক্ত, রাষ্ট্র হবে দুর্নীতিমুক্ত। দুর্নীতিমুক্ত রাষ্ট্র যদি কায়েম করতে হয়, সমাজ যদি গঠন করতে হয়, আসতে হবে কোরআনের বাণীর কাছে। যে আয়াত